আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন? চলে আসলাম ভাই, আপনার দোকানে চলে আসলাম। আমাদের ঠিকানা কোথা থেকে পাইছিলেন ভাইয়া? আমি আসলাম সিরাজগঞ্জ থেকে। ভাইয়া সিরাজগঞ্জ থেকে চলে আসছে আমাদের ঢাকা মতিঝিল। আমাদের ঠিকানা 67 নম্বর বিল্ডিং, মেট্রো রেলের নিচে। আমাদের মেট্রো রেলের সিঁড়ির 525 নম্বর, সরি 625 নম্বর প্লেয়ারে ঘুরে এসে একটু ভিতরে, গলিতে ভিতরে ঢুকতে হয় আমাদের নিচতলার বিল্ডিংটা। আমাদের ঠিকানাটা আপনারা না চিনলে অবশ্যই মেট্রো রেলের 625 নম্বর প্লেয়ারে ঘুরে এসে আমাদের ফোন দিলেই আমরা আপনাকে রিসিভ করে আনবো। বা বাংলাদেশ ব্যাংকের সামনে যে শাপলা চত্বরটা আছে, এই শাপলা চত্বরে এখানে এসে আমাদের ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা একটু বললে ভালো হয়। আমাদের ফোন নাম্বার আছে একটা 017004091, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের আরো নাম্বার আছে, আমরা আমাদের যে কার্ড আছে এই কার্ডটা আপনাদের ডিসক্রিপশনে নাম্বারে দিয়ে দিব, ওখান থেকে ডিসক্রিপশনে দিয়ে দেব, সমস্যা নেই, আপনারা এখান থেকে কানেক্ট করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্ট। আজকে আসছি একটা ফটোকপি নেওয়ার জন্য, এটা আমার নিজের জন্য, আমি নেওয়ার জন্য আসছি। তো এটা আজকে আমি আনবক্সিং করে আপনাদের দেখাবো। আর এটা দ্বিতীয়ত দেখেন সিরিয়াল নাম্বার আছে, অবশ্যই এই সিরিয়াল নাম্বার গুলো দেখে নিন। ওই দেখেন CPBQ এই একটা সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটা অবশ্যই দেখে কিনবেন। মেশিনের ভিতরেও এটা 2-4 জায়গায় এই সিরিয়াল নাম্বারটা স্টিকার মারানো আছে, বা মেমোরি পিন বা লিস্ট পিন দিলে এই সিরিয়াল নাম্বারটা চলে আসবে। এই যে মেশিনটা আনবক্সিং করানো হচ্ছে, প্রথম অবস্থায় যে এই অবস্থায় থাকে দেখেন, সরাসরি এটা 4 যে ব্যবস্থা আছে, আমরা এই অবস্থায় খুলতেছি। এই যে অবস্থায় আসছিল, আমরা যে খুললে এটাতে টেবিল নাই, বিধায় আমরা এই টেবিল বক্সটাকে বানাবো। এই দেখেন এই যে একটা নতুন ইনটেক অবস্থায় এই যে এরকম থাকে, থাকবে ডেভেলপার, একটা টোনার যাতে 500 বা 1000 কপি হবে। একটা ইউএসবি কেবল পাবেন, একটা পাওয়ার কেবল পাবেন মেশিনের। আর নতুন অবস্থায় মেশিনটা দেখেন এই অবস্থায় থাকে, এই যে একটা টপ কভার এটা আলাদা থাকে, এটাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে ডেভেলপার যে কাটিং দেখতেছেন, এই যে এখানে এটা হচ্ছে ডেভেলপার, এটা হচ্ছে কাটিং, এই ডেভেলপারটা দিয়ে সেটআপ করতে হবে। আমরা সেটআপ করব, আপনারা দেখতেই থাকেন। হ্যাঁ, এই যে ডেভেলপার কাটিংটা লাগাই দিচ্ছি, ফ্রি থাকে, এই যে লাগাই দিলাম। এবার আমরা এই টপ কভারটা এখানে লাগাই দেবো। যেটা খুলে এইভাবে, এটা এইভাবে সমান করে, নতুন ইনটেক মেশিন নিলে এইভাবে আপনারা প্রথম অবস্থায় এই কাজগুলো করবে। দেখেন এই যে টপ কভারটা লাগাই দিলাম, এই যে এখানে লেগে গেল। এবারে দেখেন এই যে ইজি সেটআপ, অর্থাৎ এই ডেভেলপারটা লাগাইছি, যে ডেভেলপারটা এখানে নিতেছে, অ্যাডজাস্ট মাধ্যমে নিতেছে। এই যে এভাবে দেখেন, এখানে যে চায়না লাগা থাকে, আমরা ইংলিশ একটা স্টিকার লাগাই দেবো। এখানে ইংলিশ স্টিকার লাগাই দিলে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন। আমরা ভিতরে ওটা ইংলিশ করে দেবো, ওখানে ইংলিশ আপনারা বুঝতে পারবেন। ডেভেলপারটা যখন শেষ হয়ে যাবে, দেখেন বলবে যে ওপেন ফোন কভার। আমরা এই ডেভেলপার এটা খুলে নিয়ে, এটার কাজ শেষ। এটা নতুন মেশিনের একবারে এটা কাজে লাগে, এটা অটো অ্যাডজাস্ট নেবে শুধু একবারেই। এটা নতুন মেশিন হলে সেই মেশিনেই শুধু সম্ভব, তাছাড়া পুরাতন বা যারা রিকন্ডিশন পুরাতন মেশিন, যাদের এই নতুন মেশিন বলে এই পুরাতন রিকন্ডিশন মেশিন দিতে হবে, তাদের ওই মেশিনে এইরকম অ্যাডজাস্ট নেবে না, শুধু একমাত্র সম্ভব নতুন মেশিনেই অন টাইম ইউজ। হ্যাঁ, এরপরে এই দেখেন এটা যে টোনার থাকে, তাতে এই টোনারটা ঢোকাই দিলাম। এই যে আমাদের সেটআপ কার্যক্রম শেষ। এখন আমরা এটা মেশিনটা রেডি হয়ে গেছে, এখন আমরা ফটোকপি করতে পারবো, যে কাজগুলো হয় এখানে ফটোকপি করতে পারবেন, সমস্যা নেই। আমাদের ফটোকপি করতে হবে। ফোন টোন তো আপনার ওই আর কি কোনো ওরকম তার হবে না। এখন যে এখানে শুরু হচ্ছে, এখান থেকেই শুরু, এটা যে কোনো পেজ এখান থেকে শুরু করতে হবে, এখানেই রেখে শেষ এখানে, যে কোনো পেজ এখান থেকে শুরু করতে হবে। আমরা এখানে দিলাম, ডয়ারে ওইভাবে পেজটা দিব। এই দেখেন, এটা ডয়ারে পেজ দিতে গেলে এই যে জিনিসটা ধাক্কাকেই নিতে হবে। আমরা পেপার দিব, পেপার দিতে গেলে অবশ্যই ইয়াগুলো ইজি করে নিতে হবে।
এই করে নিলাম। এই যে লক দুই সাইডে জাতা দিলে কেটে যাবে, চাপ দিয়ে দিলাম। এটা আসলে ট্রলির মধ্যে বা টেবিলের মধ্যে রাখলে এরকম আলগা দিতে হবে না, অটোমেটিক লেগে যাবে। এবার দেখেন এখানে রেখে দিলাম। এবার যদি কোনো সংখ্যার দরকার হয় সংখ্যা দেবেন, এই স্টার বাটন চাপ দিলে ফটোকপি বের হয়ে যাবে। চাপ দিলাম, ফটোকপি। এই যে আমরা নতুন ফার্স্ট এটাই ফটোকপি বের করলাম। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হলো যে যেহেতু ডুপ্লেক্স, এই বিষয়টা আসলে দর্শককে দেখালে আমার মনে হয় এবারে আমরা এটাকে ডুপ্লেক্স করব। সাধারণত মেশিন যে কোনো মেশিনে সিম্পলেক্স অবস্থায় থাকে, এটা ডুপ্লেক্স করতে গেলে অবশ্যই এই ডুপ্লেক্স এখানে বাটন আছে, এই যে বাটনটা, এই যে বাটন, এই বাটনটা আমাকে অপশনে চাপ দিতে হবে। এখানে লেখা আছে দেখেন ডুপ্লেক্স। আমরা যে ডুপ্লেক্সে চলে আসলাম, ইয়েস করে ফেললাম। এবার এই যে স্টার্ট বাটনে চাপ দিলেই দেখেন যে কপি হয়ে নিল, বলছে নেক্সট পেজ। আমরা পরের পেজটা এখানে উল্টাই দেবো, যে উল্টাই দিলাম। এই যে আবার স্টার্ট বাটনে চাপ দিলেই ডুপ্লেক্সটা বের হয়ে যাবে। এই যে আমরা দেখেন যদি ডুপ্লেক্স আর না করি তখন আমাকে ফিনিশ দিতে হবে, আর যদি আবারও ডুপ্লেক্স করতে চাই তখন এই যে নেক্সট স্ক্যানে থাকতে হবে। আমরা যেহেতু আর ডুপ্লেক্স করবো না, একটা ট্রাই করার জন্য আমরা এখানে ফিনিশ দিয়ে দিলাম, ওখান থেকে বের হয়ে আসলাম। এই দেখেন ডুপ্লেক্স পেজটা বের হয়ে যাচ্ছে, এটা নেপি রিপিটে লেখা চলে যাচ্ছে। এবারকে আমরা যে নতুন মেশিন, এবারকে আমরা কিভাবে জানতে পারবো বুঝতে পারবো সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। বন্ধ করো মেশিনটা। আমরা একটা লিস্ট প্রিন্ট দিচ্ছি এখানে, যেখানে সবকিছুটা ডিটেইলস লেখা থাকবে। এটা কি কি চাপ দিতে হবে? এটা আসলে সবার জন্য প্রযোজ্য না, আমাদের টেকনিক্যাল 9 স্টার্ট বাটন চাপ দিলে এটা ইয়ে হবে। আমরা একটা কোড দিয়ে এটা বের করতে হয়, এটা আপনারা না করলেও পারেন, যারা টেকনিক্যাল কাজ জানে তাদের জন্য এটা ভালো। এই দেখেন আমরা আপনারা মেশিনটা, যেটা মেশিনটা কিনছেন এই মেশিনের মডেলটা এখানে লেখা আছে দেখেন 2323 AMW। এটার যে সিরিয়াল নাম্বার CPBQ যে এখানে লেখা আছে দেখেন, এই যে এখানে লেখা আছে এই যে CPBQ 13723, এই জিনিসটা এখানে লেখা আছে। হ্যাঁ হারকিউলাই শব্দ দেওয়া আছে। এবার হ্যাঁ এটা এবার এই যে পেছনে লেখা সাইডে লেখা আছে, এই যে এই সাইডে লেখা আছে, অনেক জায়গায় এই সিরিয়ালটা মিলবে। দেখেন আপনি এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসলে দেখতে পারবেন জিনিসটা আপনাকে ইজিলি ভাবে দেখাই। এই দেখেন CPBQ 13723, এই যে এই জিনিসটা, এটা ভিতরেও একটা স্টিকার আছে, ওখানেও লেখা থাকবে। এই জিনিসটা আমি দেখাচ্ছি, দেখেন যারা এরকম নতুন জেনুইন অরিজিনাল মেশিন আপনার কাছে বেচবে এই জিনিসগুলো আপনাকে দেখাবে, এই জিনিসগুলো সব পারফেক্ট থাকবে। দেখেন এই যে এখানেও সিরিয়াল নাম্বারটা আছে। হ্যাঁ এরকম আপনার সিরিয়াল ঠিক থাকলে আসলে ফটোকপি মেশিনের প্রাইস গুলো আমাদের কাছে আপ ডাউন করে, আমরা যেহেতু পাইকারি বিক্রি করে থাকি, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রাইস গুলো জানতে পারবেন। তারপরে আজকের যে প্রাইস গুলো, এই প্রাইস গুলো আপনাদের আমি দিচ্ছি। এই 2323 AMW টা এটা নিতে পারবেন 52,000 টাকায়, আর এই 2523 এটা নিতে পারবেন মাত্র 41,000 টাকায়। এটা তো ফটোকপি প্রিন্ট স্ক্যান করতে পারবেন। এটা হচ্ছে সিম্পলেক্স মেশিন, অর্থাৎ এক পাশে লেখা আসবে, ডুপ্লেক্সটা হবে না। আর একটা ডুপ্লেক্স মেশিন আছে 2523 AD, এটাতে আপনারা ডুপ্লেক্স করতে পারবেন, একটা কম্পিউটার থেকে প্রিন্ট দিতে পারবেন, স্ক্যান করতে পারবেন। এটাতে নিতে পারবেন মাত্র 51,000 টাকায়। আরো আমাদের কাছে বড় মেশিন গুলো আছে, ওগুলো আসলে এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারতেছি না। আপনারা এই পাশে দেখতে পারবেন আমাদের এই দেখেন এখানে বড় মেশিন গুলো আছে। এই যে কালার মেশিন 2020 AC, এটা কালার হয়, এটাতে 4 কালার। যারা কালার প্রিন্টার প্রিন্ট করতে চান এগুলো মেশিন নিতে পারেন। এই মেশিনটা নিতে পারেন আমাদের কাছে মাত্র 1 লাখ টাকায়। এটাতে 4 কালার মডেল। এটা হচ্ছে 2021 AC, বা এটা আগের একটা মডেল আছে 2020 AC। এই মডেলগুলো আমাদের কাছে পাবেন। আবার বড় মেশিন পাবেন, এটা 2528 আবার 4528
3028 এই সব বড় মেশিন গুলো আমাদের কাছে পাবেন। আচ্ছা কেউ যদি আপনার ফটোকপি মডেলটা চেঞ্জ করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? ধরুন একটা আছে সে মডেলটা চেঞ্জ করবে। আচ্ছা মনে করেন যে আপনার কাছে একটা পুরাতন মেশিন আছে, ওই মডেলটা আপনি চালাইতে চান না, আরেকটা মডেল নিতে চান, অবশ্যই আমাদের কাছে এই অপশনটা আছে। আপনার যারা ওই পুরাতন মেশিনটা আমাদের কাছে দিয়ে অবশ্যই নতুন মেশিনটা নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা আলোচনা সাপেক্ষে আপনার যে পুরাতন মেশিনটার কন্ডিশন বা মডেল, এটার মডেল থাকে, মডেল সিরিজ থাকে, ওই অনুপাতে একটা রেট হয় ওটার, আমরা ওটা রেট ধরে আপনাকে আমাদের ওটা বলে এক্সচেঞ্জ, আমরা এটা এক্সচেঞ্জ করেও থাকি। আপনারা পুরাতন মেশিনটা দিয়ে নতুন মেশিন নিতে পারবেন, এই ব্যবস্থাটা আমাদের কাছে আছে। এই দেখেন আমাদের কাছে আবার এই যে এই মেশিনগুলো, এই যে আমরা ভিডিও বানাইছিলাম, এই মেশিনগুলো খোলা আছে। এই দেখেন এডি মেশিনটা সেম, এই যে আপনার যে 3টে ক্যাটাগরি মেশিন আছে, সব মেশিন দেখতেই সেম, কিন্তু কার্যক্রমগুলো ভিন্ন। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।